বন্ধুরা ভিডিও আপলোডের পরে রিফ্রেশ করলে যদি প্রতি রিফ্রেশে আপনার 50-70টা করে যদি ভিউজ বাড়ে তাহলে আপনার অনুভূতিটা কেমন লাগবে। বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো ভিডিও আপলোড করার আগে যদি এই দুটি কাজ আপনার ভিডিওতে যদি করে দেন, মানে ওয়াইটিসের অ্যাপের ভেতরে যদি আপনি এই দুটো কাজ যদি করে দেন তাহলে আপনার ভিডিও মিনিটেই কিন্তু বন্ধুরা 100-200 করে ভিউজ বাড়বে। দেখুন বন্ধুরা লাইভ প্রুফ স্ক্রিনটা শেয়ার করে দেখে দিচ্ছি। আমার চ্যানেলে ভিডিও আপলোড করলে প্রতি রিফ্রেশে দেখুন বন্ধুরা 50-60-70টা করে ভিউজ বাড়ছে। কিভাবে বাড়ছে, কি করেছি আমি বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। ওয়াইটিসি অ্যাপের ভেতরে গিয়ে ভিডিওর ভেতরে যদি আপনারা এই দুটি কাজ করে দিতে পারেন ভিডিও আপলোডের আগে, তাহলে আপনাদের ভিডিও বন্ধুরা ফর ইউতে চলে যাবে। ঠিক আছে, আপনার ভিডিও বন্ধুরা ভাইরাল হয়ে যাবে। তো কিভাবে এই কাজগুলো করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভিডিও ভাইরাল করার জন্য। সারা জীবন ভাই ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না ভাই, আজকের এই ভিডিওতে যে সিক্রেট দুটো দেখাবো আপনাদেরকে, এই দুটো কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিডিও বন্ধুরা সবার আগে ভাইরাল হবে। তো চলুন কিভাবে ভিডিও ভাইরাল করানো যায় সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি। অলরাইট বন্ধুরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ভিডিওটা আপলোড করেছি এখান থেকে 18 মিনিট আগে। ঠিক আছে, দেখুন এই যে ভিডিওটা আপলোড করেছি 18 মিনিট আগে। এখন আমি এই ভিডিওর ভিউজটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু দেখাচ্ছে না। আমি এখন এই ভিডিওর উপরে প্রবেশ করলাম। দেখুন বন্ধুরা এই ভিডিওর উপরে প্রবেশ করার পরে এখানে দেখুন বন্ধুরা 1600 ভিউজ চলে এসেছে। ঠিক আছে, তো 1600 ভিউজ কিন্তু এই ভিডিওতে চলে এসেছে মাত্র 18 মিনিটে। এবার বন্ধুরা এখান থেকে আমি আপনাদেরকে রিফ্রেশ করে দেখাবো যে আসলে কেমন ভিউজ বাড়ছে, আমি কি এমন কাজ করেছি যার ফলে ভিডিও আপলোড দিলে কিন্তু আমার সবকটা ভিডিওতেই কিন্তু 10,000, 12,000, 15,000 করে ভিউজ আসছে। দেখুন আমি এখন রিফ্রেশ করছি, দেখুন বন্ধুরা 1600 আছে। ঠিক আছে, আমি এখন এই গ্রাফে যাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখন আমি রিফ্রেশ করব, 1600 আছে। ভিউজ কিন্তু বন্ধুরা বাড়ছে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু 100 ছাড়া শো করায় না। আচ্ছা আমি কি কাজ করেছি দেখুন, এখানে আমার ভিউজটা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা টপ ট্রাফিক সোর্স। ঠিক আছে, টপ ট্রাফিক সোর্স, এখানে কিন্তু শর্টস ফিড থেকে ভিউজ আসছে এবং আদার ইউটিউব ফিচার থেকে ভিউজ আসছে, ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে, ব্রাউজ ফিচার থেকে কিন্তু 1% আসছে, কিন্তু ইউটিউব সার্চ থেকে বেশি আসছে এবং শর্টস ফিড থেকে বেশি আসছে। আচ্ছা এখানে আপনারা যদি লক্ষ্য করেন 1634, এবার আমি একটু রিফ্রেশ করলাম, 1634 দেখেছিলাম। দেখুন বন্ধুরা 1657, তার মানে মিনিটেই 40-50টা 60টা করে ভিউজ আসছে মিনিটে। তো এই কাজটা কিভাবে আপনারা করবেন দেখুন, 57 ছিল এখন 64। আমি যে কাজটা করেছি এখন আমি এই ভিডিওর এডিট অপশানে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি এই ভিডিওর এডিট সেকশানে চলে যাচ্ছি। দেখুন তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। দেখুন এই শর্টস ভিডিওটা আমি আপলোড করেছি 14 সেকেন্ডের। ঠিক আছে বন্ধুরা 14 সেকেন্ডের কিন্তু শর্টস ভিডিও আপলোড করেছি। আর এই ভিডিওর যে মেন টার্গেট সেটা হলো দেখুন বন্ধুরা থাম্বনেল। আমি এমনভাবে এই থাম্বনেলটা সেট করেছি দর্শকরা কিন্তু এই ভিডিওতে ক্লিক করছে বারবার। তো অবশ্যই আপনারা যদি শর্টস ভিডিও আপলোড করেন তাহলে শর্টস ভিডিওর ভেতরে এমন কিছু সিনারি জায়গা আপনারা বেছে নেবেন যেটা থাম্বনেল হিসাবে কাজে লাগবে, আর সেটাই কিন্তু দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করবে। এরকম করে আপনাদেরকে রাখতে হবে। এখন আমি এডিট এই অপশানে চলে যাচ্ছি। তো এডিট অপশানে আসার পরে এই যে বন্ধুরা এডিট অপশানে আসার আগে এখন যদি আমি ডেসক্রিপশন বক্সে ক্লিক করি, দেখুন বন্ধুরা ডেসক্রিপশন বক্স কিন্তু ফাঁকা। আমি ডেসক্রিপশন বক্সে কিছুই দেইনি। অনেকেই বলেন যে ডেসক্রিপশন বক্স এসইও করলে ভিডিও ফর ইউতে চলে যায় বা ইউটিউব সার্চে চলে যায়, কিন্তু আমি কিন্তু ডেসক্রিপশন বক্স একেবারেই ফাঁকা রেখেছি। ঠিক আছে, জাস্ট টাইটেলেই আমি কিন্তু ডবল কুসুমের ডিম এই টাইটেলটা দিয়েছি এবং তার পাশে কিন্তু বন্ধুরা হ্যাশট্যাগস লাগিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, এবং এই ভিডিওর ট্যাগে যদি আমি যাই তাহলে আপনারা ট্যাগে একটু খেয়াল করুন বন্ধুরা, ট্যাগেও কিন্তু কোনো কিওয়ার্ড দিইনি, একেবারেই ফাঁকা। আমি কোনো ডেসক্রিপশন ট্যাগ কোনো কিছুই কিন্তু দিইনি বন্ধুরা, একেবারেই ফাঁকা।
আপনাদের মেন যে ফোকাসটা করতে হবে সেটা হলো এখান থেকে আপনারা ক্যাটাগরির দিকে একটু লক্ষ্য রাখবেন যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দিচ্ছেন। দেখুন, আপনি যদি আমার মতো এরকম কুকিং ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনার যে ক্যাটাগরিটা হবে সেটা হলো এন্টারটেনমেন্ট বা ব্লগ অ্যান্ড পিপল অ্যান্ড ব্লগ আপনারা রাখতে পারেন। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা পিপল অ্যান্ড ব্লগস, ঠিক আছে, এটা আপনারা রাখতে পারেন। আমি এখানে টিক দিয়ে দিচ্ছি, এটা আপনারা রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড ব্লগ, এটা আপনারা রাখতে পারেন। তো যেহেতু আমি এন্টারটেনমেন্ট দিই তাই এখান থেকে আমি এন্টারটেনমেন্টটাই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি একটু ব্যাগে আসব, ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এখানে আপনারা আরও একটা বিষয় খেয়াল রাখবেন, আল্টারনেট কন্টেন্ট, ঠিক আছে। এই যে অল্টারনেট কন্টেন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু দুটো অপশান আপনারা পেয়ে যাবেন, একটা হলো এস আর একটা হলো নো। আচ্ছা, এসটা কখন আপনারা দেবেন? যদি অন্য কারোর কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করেন, অন্য কারোর ক্লিপ নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে এখান থেকে আপনি এস করে দেবেন। আর যদি কন্টেন্ট আপনার নিজস্ব হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে নো করে দেবেন। তাহলে কিন্তু বন্ধুরা ইউটিউব অ্যালগোরিদমের বুঝতে সুবিধা হবে আপনি যে কন্টেন্টটা আপলোড করেছেন সেটা আপনার নিজের কন্টেন্ট না অন্য কারোর কন্টেন্ট, ঠিক আছে। অবশ্যই এখান থেকে আপনারা টুলগুলো সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমার নিজের কন্টেন্ট, দেখুন বন্ধুরা এখানে কিন্তু শর্টস ভিডিওর মাধ্যমে আপনার লং ভিডিওকেও আপনি ভাইরাল করাতে পারেন। কিভাবে ভাইরাল করাতে পারেন? দেখুন, এখান থেকে আপনারা রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওতে কিন্তু বন্ধুরা ক্লিক করতে পারেন, ঠিক আছে। আমি রিলেটেড ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আপনার যে শর্টস ভিডিও রয়েছে বা লং ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখন যদি আমি এখান থেকে আমার এই ভিডিওটা যদি সিলেক্ট করে দিই, এই গলাকাটা যে এটা নাটক, এটা যদি সিলেক্ট করে দিই, সিলেক্ট করার পরে যদি আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিই তাহলে এই ভিডিও যেমন ভাইরাল হবে সেই সাথে সাথে আমার এই লং ভিডিওটা কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে। এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম, তাহলে এই সাথে সাথে আমার লং ভিডিওটা কিন্তু ভাইরালে চলে যাবে। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে খেয়াল করতে হবে আপনি ক্যাটাগরিটা কি দিচ্ছেন। ক্যাটাগরির দিক দিয়ে খেয়াল রাখবেন, বেশি কিওয়ার্ড আপনারা দিতে যাবেন না, বেশি কিওয়ার্ড দিলে কিন্তু ভিডিও রিচটা কমে যাবে। আর অল্টারনেট কন্টেন্টের এখানে একটু খেয়াল রাখবেন, আপনার নিজের কন্টেন্ট হলে আপনি নো দেবেন আর অন্যের কন্টেন্ট হলে ইয়েস করে দেবেন, ঠিক আছে। আর ভিডিও আপলোড চলাকালীন অবশ্যই এখানে আপনারা আনলিস্টেড করে রাখবেন, যেন পাবলিক মুডে আপলোড করবেন না। পাবলিক মুডে যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু ভিডিওটা সরাসরি চলে যাবে। তো আপনারা কি করবেন, এখান থেকে আনলিস্টেড মুডে রেখে টাইটেল সব কিছু দেওয়ার পরে আপনি ভিডিওটা এখান থেকে পাবলিশ করে সেভ করে দেবেন। তাহলে দেখবেন বন্ধুরা নিমিষের মধ্যে আপনার ভিডিওটা ভাইরালে চলে যাবে। আচ্ছা, দেখেছিলাম কত ভিউজ? 1600 ভিউজ, তাই তো। আচ্ছা, এখনও আবারও আমি ক্লিক করছি, 1600 দেখেছিলাম, দেখুন 1700 ভিউজ। তো রিফ্রেশ করলেই কিন্তু বন্ধুরা 50, 60, 70টা করে ভিউজ বাড়ছে। তো এইভাবেই কিন্তু মূলত আপনার ভিডিওকে আপনি ভাইরাল করাতে পারেন। 790টা ভিউজ, ঠিক আছে, 790টা ভিউজ। আবারও রিফ্রেশ করলাম, দেখি 798টা ভিউজ। মানে বুঝতেই পারছেন বন্ধুরা, এক রিফ্রেশ করলেই কিন্তু এত ভিউজ। এইবার যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে কিন্তু 1800 হয়ে যাবে। আবারও রিফ্রেশ করলাম, দেখি 1800 হয়ে গেছে। দেখুন বন্ধুরা 1800 একটা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবারও কিন্তু বেড়ে যায় বন্ধুরা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।